জুনায়েদ খান, আফরাজুল, পেহলু খান খুন হলো মুসলমান হওয়ার কারণে। আর আমি আর আপনি একে অপরের কাফের, বেঈমান, বেদাতি ফতোয়া দিয়ে দিলাম। ফেসবুকে তো কান পাতা যায় না, একে অপরের কাদা ছড়াছড়ি, এগুলোকে বন্ধ করুন। আর প্রতিবেশী সম্প্রদায় হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। তাহলে যে অশুভ শক্তি সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের এবং হিন্দুদের মাঝে, খ্রিস্টানদের মাঝে যে বিভাজন তৈরি করেছে, তারা পারবে না। তাদের বিয়েতে সাহায্য করুন, তারা অসুস্থ হলে সাহায্য করুন, তাদের বাড়িতে খাদ্যর ব্যবস্থা না থাকলে সেটাই করুন। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যখন আমরা চলি, বিশেষ করে উত্তরপ্রদেশে আপনি এখন যখন চলবেন যোগীর রাজ্যে, তখন মনে হবে যে আমি কোনো হিন্দু বলয় থেকে তো যাচ্ছি না। হঠাৎ করে দাড়িহীন, পাঞ্জাবিহীন, টুপিহীন মানুষকে দেখলে মনের মধ্যে একটা আতঙ্ক চলে। হঠাৎ জয় শ্রীরাম বলে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়বে না তো? কেন? তার কাছে তো কোনো আইডেন্টিটি নেই, না দাড়ি, না টুপি, না পাঞ্জাবি। ফলে দাড়িহীন মানুষ দেখলে আমরা আতঙ্কিত হয়ে যাই। কেন? যেভাবে জয় শ্রীরামের আওয়াজ চলছে সারা ভারতবর্ষে জুড়ে। তাহলে 90% মুসলমান, যাদেরকে আল্লাহ পাক নিজের সার্টিফিকেট দিলেন কুনতুম খয়রা উম্মাতিন, তাদের চেনার উপায় হলো একমাত্র ইন্টারনাল চেনা, মুসলমানই হয়েছে কিনা এটাকে মুসলমান বলে চেনা যাবে, আর গরুর মাংস খায় কিনা। তাও এখন হিন্দু ভাইরাও গরুর মাংস খাচ্ছে। ফলে যাদের টুপি দাড়ি নেই তাদের চিহ্নিত করাটা খুব কঠিন হয়ে পড়েছে। বাকি যারা আমরা 10% মুসলিম আছি, যাদের টুপি দাড়ি পাঞ্জাবি আছে, এরা ইসলামটাকে টুপি দাড়ি পাঞ্জাবির মধ্যে রেখে দিয়েছে। আর জান্নাত খুঁজছে তসবির দানার মধ্যে, জান্নাতের হুর খুঁজছে তসবির দানার মধ্যে। সুন্নত খুঁজে নিয়েছে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার মধ্যে। কথা বুঝতে পারছেন? সুন্নত কোথায় খুঁজছে? খাওয়ার পরে মিষ্টি খেলে সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত। তাহলে আমরা সুন্নত খুঁজে বেড়াচ্ছি সহজ জায়গায়, আর তসবির দানার মধ্যে আমরা সফলতা দেখে নিয়েছি। সেই জন্য আজকের এই সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থাটা খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে। করতে হবে কি? বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে, যেটা আমি বারবার বলি। 200 কোটির বেশি মুসলিম। যে পথ দিয়ে সাহাবারা গিয়েছেন, আম্বিয়া কেরামরা গিয়েছেন, আল্লাহ পাক সেখানে সোনা এবং পেট্রোল দিয়েছেন। তো মুসলমানদের কাছে আল্লাহ পাক পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ দিয়ে দিয়েছেন। অথচ মুসলমানরা সেই সোনা বের করতে পারে না, পেট্রোল বের করতে পারে না মাটির তলায় থেকে। কথা বুঝতে পারছেন? আর 200 কোটি মুসলিম তারা জান্নাত খুঁজছে কার মাধ্যমে? তসবিহ, ওয়াজ, নসিহতের মধ্যে দিয়ে। অবশ্যই আল্লাহ ভাগ্যে রাখলে আপনি জান্নাতে যাবেন, তার আমল আপনাকে করতে হবে। কিন্তু দুনিয়াতে থাকাকালীন উম্মতে মুহাম্মাদের যে শ্রেষ্ঠত্ব, উম্মতে মুহাম্মাদের যে আইডেন্টিটি আমাদেরকে দিয়েছে, এই 1400 বছরের উম্মত কিন্তু সেখান থেকে সরে এসেছে। আর 4000 বছর আগের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যারা সব থেকে নবী বিরোধী, আল্লাহ বিরোধী কার্যকলাপ করেছে, তারা কিন্তু এখন পৃথিবীর দাদা হয়ে দাঁড়িয়েছে। অথচ কোরআন শরীফ আমাদের কাছে দেয়া হলো। এই যে মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, আমি বারবার একটা কথা বলি, কোরআন শরীফটা কেবলমাত্র আপনারা পড়ার বস্তু বানাবেন না, কোরআন শরীফটা কেবলমাত্র ইসালে সওয়াবের জন্য বানাবেন না, কোরআন শরীফটা কেবলমাত্র জলসা জুলুসের মধ্যে আপনারা বানাবেন না। এই কোরআন শরীফটাকে আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়েত করে পাঠিয়েছি, রাস্তা দেখিয়েছি কোরআন। এই কোরআন আমাদেরকে কি বললো? আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আকাশ এবং জমিনের উপরে গবেষণা করে, ভূমণ্ডল নবমণ্ডলকে নিয়ে রিসার্চ করে। আর রিসার্চ করতে করতে যখন তারা থেমে যায়, ক্লান্ত হয়ে যায়, আর কিছু খুঁজে পায় না, তখন তারা বলতে বাধ্য হয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, ওগো আল্লাহ, পৃথিবীতে তুমি বেকার কিছু সৃষ্টি করোনি। তাহলে আল্লাহ পাক গবেষণা করতে বলছেন, রিসার্চ করতে বলছেন, অথচ আমরা মৃত প্রায় জাতি, কেবলমাত্র গরুর মাংস আর মুসলমানি, টুপি দাড়ি আর পাঞ্জাবি আমরা ইসলামের মৌলিক জায়গায় রেখে দিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি নবী ছিলেন।
তিনি কোনো পৃথিবীর স্কুল কলেজে পড়েননি। আজকের বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তার জীবন আলোচনা করে, তার জীবনী গবেষণা করে তারা শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছেন। কোরআন শরীফে যে কথা বলা হয়েছে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করছেন, আর আমরা মুসলমানরা কেবলমাত্র কোরআনটাকে সওয়াবের জন্য পড়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই পড়বেন, সওয়াবের জন্যই পড়বেন, আর তার মধ্যে থেকে আল্লাহর মখলুকাতকে আপনার চিনতে হবে। আপনি কখনো ভেবেছেন যে পৃথিবীতে আপনি বসবাস করছেন? মৌলানা সাহেব তো ওয়াজ করে গেল যে ছোট্ট একটা মুমিনের জান্নাত দেওয়া হবে পৃথিবীর থেকে 10 গুণ বড়। সে জান্নাত আছে কোথায়? আজকের বিজ্ঞান স্বীকার করেছে যে হ্যাঁ সেটা পসিবল, সেটা সম্ভব। আমার মাথার উপরে যে সূর্য আছে, আপনি স্কুলে পড়ে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন যে পৃথিবীর থেকে সূর্য আয়তনে কত লক্ষ গুণ বড়, সে বলে দেবে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষটা এইরকম পৃথিবী হলে তবে একটা সূর্যের মতো বড় হবে। আমার কথা বুঝে আসছে? তাহলে যে আল্লাহ আমাদের মাথার উপরে একটা সূর্য, যেটাকে আমরা ছোট্ট প্লেটের মতো দেখছি, সেটাই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র কয়েক আলোক বর্ষ দূরে তারা। এমন নক্ষত্র আছে যাদের আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। তাহলে কে তৈরি করেছেন? এটা আল্লাহ করেছেন। কেবল আমরা চাঁদ থেকে দোয়া পড়ে নিলাম। শাবান মাসে চাঁদ উঠেছে, আমরা সবাই মিলে দোয়াটা পড়ে নিলাম। ঈদের চাঁদ থেকে আমরা দোয়াটা পড়ে নিলাম। কখনো কি ভেবেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা কিনা আল্লাহ নিজেই বলেছেন আনা কানজুন মাখফিয়ুন, আমি একটা লুকায়িত সম্পদ ছিলাম। তাহলে মুসলমানদের যে গবেষণার কথা বলা হলো, একদিকে ইবাদতের কথা বলা হয়েছে কোরআনে, আল্লাযিনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর তার পরের লাইনে আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা ভূমণ্ডল লবে মণ্ডলে গবেষণা করে। মুসলমানরা সেটা ছেড়ে দিয়েছে। আপনার নবী কেবলমাত্র রিলিজিয়াস নবী ছিলেন না, আপনার নবী কেবলমাত্র ধর্মীয় নেতা ছিলেন না, তিনি পৃথিবীর সর্বস্তরে আদর্শ রেখে গেছেন। তিনি পৃথিবীর মানুষকে সব পথ বলে দিয়েছেন। একটু আগেই যেটা আমি শুরু করেছিলাম, আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত বেছে নিয়েছেন, আপনি খাওয়ার দাওয়াত খাওয়াটাকে সুন্নত ভেবে নিয়েছেন। কখনো ভেবেছেন যে রাষ্ট্রনায়ক হওয়াটাও সুন্নত? কখনো ভেবেছেন যে দেশের নেতৃত্ব দেওয়াটাও সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে ফারুক আজমের জামানায় বাঘে ছাগল একসাথে পানি খেয়েছে। ন্যায় নীতি ইনসাফ তারা কায়েম করে গেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনের গভর্নর ছিলেন। যে গল্পটা বিদ্যাসাগরের নামে চালিয়ে দেওয়া হয় যে তিনি একজনের পুটলি বই নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওটা বিদ্যাসাগরের গল্প নয়। আজ থেকে 1400 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক শিষ্য হযরতে সালমান ফারসি, তিনি মাদায়েনের গভর্নর ছিলেন। একজন কৃষক বৃদ্ধ, তিনি ঘাসের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছিলেন। হযরতে সালমান ফারসিকে দেখে তিনি বললেন, এটাকে একটু আগে নিয়ে দেবে, তোমার পারিশ্রমিক দেব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। যখন তিনি যাচ্ছেন আর সেই বৃদ্ধ পিছনে আছেন, তো যারা যারা তাকে চিনতেন যে তিনি মাদায়েনের গভর্নর, সকলেই তাকে সালাম করছেন, রাস্তা দিয়ে দিচ্ছেন। তো পিছনে সেই বৃদ্ধ লোকটি ভাবছি আবার কেমন ধরনের কুলি, কেমন ধরনের মজদুর, যে তাকে সকলে স্যালুট করছে, সালাম করছে। পরে যখন তিনি জানতে পারলেন যে তিনি মাদায়েনের গভর্নর, তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন যে না, আমার ঘাড়ের উপরে, আমার মাথার উপরে মাদায়েন শহরের বাসিন্দাদের দায়িত্ব রয়েছে, আমি কেবলমাত্র আপনার একটা বোঝা বয়ে দিলাম। তো আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত ভাবলেন, দাওয়াত কবুল করা সুন্নত ভাবলেন, জুব্বা পরাটাকে সুন্নত ভাবলেন। কখনো ভেবেছেন যে নিজেদের রাষ্ট্রনায়ক হওয়া দরকার, নিজেদের লিডার হওয়া দরকার? আমি বারবার বলি, ক্ষমতা দখল করার জন্য দুটো পথ আমাদের সামনে আছে। একটা হচ্ছে ইলেকশনের মাধ্যমে আপনি কলম হাতে পাবেন, নেতৃত্ব দিতে পারবেন। আপনি এলাকার মেম্বার হলেন, প্রধান হলেন, এমএলএ হলেন, এমপি হলেন, মিনিস্টার হলেন, তখন আপনার হাতে কলম আসবে, আপনার হাতে পাওয়ার আসবে। কিন্তু আমরা মাইনরিটি, সব জায়গায় আমরা টিকিট পাবো না।
কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাদের হাতে একটা পাওয়ার দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। এই এডুকেশনের মধ্যে দিয়ে আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা যদি তাদেরকে বিডিও করতে পারি, এসপি হতে পারে, ডিএম করতে পারি, তাহলে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। আজকের যোগ্য নেতৃত্ব দরকার এলাকায়। তার কারণ এলাকায় একটা রাস্তা হবে, এলাকায় কলেজ হবে, কোথায় স্কুল হবে, কোথায় হ্যান্ডপাম্প বসবে, এটা মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা এখানকার মৌলানা মৌলভী পোপরা করেন না, এটা নিয়ন্ত্রণ করেন, ঠিক করেন রাজনৈতিক নেতারা। যেটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই নেতা যদি ভালো হন, তার মধ্যে যদি ধর্মীয় চেতনা থাকেন, তিনি কিন্তু নিজের দায়িত্ব মনে করে এলাকার কাজ করবেন, উন্নয়ন করবেন। এখনো পর্যন্ত আমাদের বাসন্তী এবং জীবনতলার বহু রাস্তা আছে যেখানে এখনো পর্যন্ত ইট পড়েনি, মাটির রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। আমার মিশন আছে নির্দেশখালী, তার পিছনেই 10 নম্বর বলে একটা গ্রাম আছে, এখনো পর্যন্ত সেখানে ইট পড়েনি। কংগ্রেসের পিরিয়ড গেছে, 34 বছরের বামফ্রন্টের জামানা গেছে, তৃণমূলের জামানা চলছে, অথচ কয়েক ডজন খুন হয়েছে পলিটিক্যাল মানে পাবলিকের হাতে, অথচ সেখানে ইলেকট্রিক পোস্ট যায়নি, সেখানে এখনো পর্যন্ত ইট পড়েনি। তার কারণ সেখানে যোগ্য নেতৃত্ব নেই। ভোট আসে যায়, ভোট নিয়ে তারা তাদের ভোগ দখল করে, এলাকা ডেভেলপমেন্ট করে না। সেই জন্য আমি বারবার একটা কথা বলি, আমাদের যারা এলাকায় মেম্বার আছেন, নেতা আছেন, আপনারা রাজনীতি করুন, কোনো দোষ নেই, রাজনীতির মাধ্যমে এলাকাকে ডেভেলপ করা যায়, এলাকা উন্নয়ন করা যায়। নৌকো যেমন পানির উপরে চললে নৌকা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, আমার কথা বুঝে আসছে আপনাদের? কিন্তু কোনোদিন পানি আবদার করে যদি নৌকার মধ্যে প্রবেশ করে, সেই নৌকা কি ধারে পৌঁছাতে পারবে? নৌকা ডুবে যাবে। তো রাজনীতি করুন, রাজনীতি করে এলাকায় ইলেকট্রিক পোস্টের ব্যবস্থা করুন, স্কুলের ব্যবস্থা করুন, কলেজের ব্যবস্থা করুন, মাইনরিটি ফান্ডের এমএসডিবি প্রকল্পের অনেক টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কোটি কোটি টাকা দিচ্ছে। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে এখনো মাটিতে আপনারা বসে আছেন, এখানে প্রাচীর নেই ঠিকঠাক মতো, এখানে একটা বড় লাইটের প্রয়োজন। পারলে এলাকার যারা পলিটিক্যাল লিডার আছেন তারা পারেন এই কাজগুলো করতে, পঞ্চায়েতের মাধ্যমে, বিডিওর মাধ্যমে, এমএসডিপি প্রকল্পের কাজ তারা করতে পারেন, কবরস্থান ঘেরার কাজ করতে পারেন। কিন্তু আমাদের রাজ্য থেকে কয়েক কোটি টাকা যেগুলো কেন্দ্র থেকে বরাদ্দ করা হয় মাইনরিটির জন্য, সে টাকায় কাজ হয় না, সে টাকা আবার ফিরে চলে যায়। তার কারণ আমি যেটা বলতে চেয়েছি, যোগ্য নেতৃত্বের অভাব। তারা নেতৃত্ব দেয়, তারা লিডার হয় কেবলমাত্র নিজেদের মানে কি বলে স্বাবলম্বী হওয়ার জন্য, পাবলিকের নিয়ে তারা ভাবে না। ফলে আমার বলার উদ্দেশ্য হলো, সুন্নত যেমন আদায় করবেন, যোগ্য নেতৃত্ব আপনার দরকার। আজকের যে কথাটা খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমানরা সংখ্যায় বেড়ে গেলাম, সংখ্যায় বেড়ে যাচ্ছে, করতে পারেনি কিছু পৃথিবীতে। হয়তো এখানে অনেক দাওয়াতের সাথীরা আছেন, তারা বলবেন মৌলানা সাহেব দুনিয়ায় কি দরকার আমাদের? মুসলমানদের তো লাইফ শুরু হবে কবর থেকে জান্নাত পর্যন্ত, তো দুনিয়া আমাদের বাড়ি গাড়ি চাকরি বাকরি জমি জায়গার কি দরকার? আপনি তো দুনিয়াদারির বক্তব্য করছেন। হ্যাঁ, আমি দুনিয়াদারিরই বক্তব্য করছি। আমি যারা ভাবছেন যে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তাদের লাইফ, না, এটা আপনার আল্লাহও বলেন, এটা আপনার দুনিয়ার লাইফ 50%, কবরের লাইফও 50%। আপনি তো প্রতিদিন দোয়া করেন, কাবা শরীফে যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, সেখানে তো দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ দুনিয়ার মঙ্গল দান করো, আখিরাতের মঙ্গল দান করো। তো দুনিয়ার মঙ্গলের জন্য তো আপনি দোয়া করছেন, আপনার আল্লাহ তো আপনাকে শিখিয়েছে। আপনার যদি গাঁটিতে পয়সা না থাকে, আপনি যতই জামাতে যান, যতই আপনি ওমরা হজ করুন আর যাই করুন, যদি টাকা না থাকে, আমার বিবি অসুস্থ হয়ে থাকবে, বাড়িতে খাবার থাকবে না, তখন আপনার নফল ইবাদতে মন বসবে না। ফলে আপনার যদি অর্থ থাকে, তাহলে আপনি ইবাদত করতে পারবেন, গরিব দুঃখীদের হক দিতে পারবেন, মাদ্রাসা মসজিদে দান করতে পারবেন, আপনার লাইফ স্টাইল ঠিক থাকবে। ফলে মাল কামানোটা কোনো গুনাহ নয়। মাল হলো মুয়ুনুল লিল ইবাদা, ইবাদতের জন্য সাহায্যকারী। মনে করুন আমি 3 চিল্লায় জামাতে যাব, বাড়িতে খোরাকি নেই, আমি জামাতে বেরিয়ে গেলাম, আমার বউ বাচ্চা কি খাবে? রোজা রাখবে তারা? আমি এক্ষুনি আল্লাহর রাস্তায় বেরিয়ে গেলাম, বাড়িতে খোরাকি দিয়ে যেতে পারলাম না, তাদের কে দেখবে? ফলে
যারা চাকরি বাকরি করছেন ঠিক আছে, নইলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্যের দিকে যেতে হবে। যখন আপনি অর্থনৈতিকভাবে মজবুত হবেন তখন আপনার ইবাদত বন্দেগী সবটাই ঠিক থাকবে, না হলে হারামের আশ্রয় নিতে হবে। কেন মুসলমানরা জেলের মধ্যে আছে? কেন মুসলমানদের কেস বেশি থানায়? মূল্যায়ন করেছেন কোনোদিন? অর্থের জন্য হয়েছে। আমাদের বাড়ির ছেলেরা এডুকেশনে পাকা নয়, তারা চাকরি বাকরি পায় না, নেতার পিছনে ফ্ল্যাগ ধরে যায়, 3 কিলো চালের বিনিময়ে 200 টাকার বিনিময়ে লোকের ঘর বাড়ি লুট করছে, জমি রাল ঠেলে দিচ্ছে, জমি ফিশারি দখল করছে, কেস খাচ্ছে, জেলের মধ্যে চলে যাচ্ছে। ফলে তার যদি অর্থ থাকতো সে 3 কিলো চালের বিনিময়ে জীবনে বিক্রি হতো না। ফলে নিজেরা অর্থ কামাবেন। এটা বলার উদ্দেশ্য কেন? পৃথিবীতে মাত্র 80 বা 82 লক্ষ ইহুদি যারা গাজা দখল করে রয়েছে, ফিলিস্তিনের একটা অংশ ইসরায়েল যারা দখল করে আছে, 80-82 লক্ষ ইহুদি সারা পৃথিবীর ব্যাংকিং লেনদেনটাকে তারা নিজেদের মুঠোর মধ্যে করে নিয়েছে। এই যে ফেসবুক চালাচ্ছি আমরা, সেটাও তাদের হাতের মধ্যে। অ্যামাজন, বড় বড় যত গুগলের বিজনেস আছে সব তাদের হাতে। আপনি কালকের ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেবেন, মসজিদের মধ্যে তসবিহ হাতে করে নিয়ে 1,24,000 বার ইনুস খতম করলেন, কোরআন শরীফ খতম করলেন, বুখারী শরীফ খতম করলেন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করলেন। কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে যুদ্ধের সময় দোয়ার কথা বলেননি। যখন শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে আসবে তখন তো মসজিদের মধ্যে নামাজ পড়ার কথা বলা হয়নি। আপনার কোরআন তো শিখিয়েছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম, তুমি তোমার শত্রুর জন্য সেইভাবে পরিস্থিতি মানে প্রস্তুতি নাও। সে যদি ইট মারে তুমি তার পাটকেল মারার চেষ্টা করো, সে যদি বন্দুক দিয়ে মোকাবেলা করে তুমি তার বন্দুক দিয়ে মোকাবেলা করো। আমার কথা বুঝে আসছে? যদি তসবিহ আর নামাজের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যেত তো বিশ্ব জাহানের নবীকে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার দরকার ছিল না, বদরের যুদ্ধে যাওয়ার দরকার ছিল না, নিজের দাঁত ভার প্রয়োজন ছিল না, 70 জন সাহাবার শহীদ করার কোনো প্রয়োজন ছিল না। তার সঙ্গে তো ডাইরেক্ট আল্লাহর কল হতো, জিবরিল মারফতে তো প্রতিনিয়ত কথাবার্তা আদান প্রদান হতো। তিনি তো ভাবতে পারতেন যে আমি আয়েশার কুটিরে বসে দোয়া করে দেব, ফেরেশতারা নেমে যাবে, আবু জেহেল আবুল আহাবেদের গ্রুপরা সব পালিয়ে যাবে। তিনি তো ভাবতে পারতেন, কিন্তু তিনি না, তিনি খায়রে উম্মত শ্রেষ্ঠ জাতিকে বোঝাতে চেয়েছেন যে আমি সাইয়্যিদুল মুরসালিন, কানেকশন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে। তায়েফের ময়দানে যখন তিনি মার খেলেন, রাবিয়া মক্কির আঙুর বাগানে বসে ঝরঝর করে তার শরীর থেকে রক্ত ঝরছিল, সারা শরীর লৌলাহান হয়ে গেছিল, জুতোতে রক্ত জমাট বেঁধে গেছিল। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীদেরকে এমন ভাবে আমি 2 পাহাড়ের পাদদেশে নিষ্পেষিত করে দেব, পৃথিবীর মানচিত্রে তায়েফের কোনো নিশানা থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের উপরে আল্লাহর রহমতের ঢেউ খেলিয়ে দিলেন, বললেন না, আল্লাহুম্মা গফির লাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও গালিদের ক্ষমা করে দাও, এরা কিছু জানে না। সেই রাসূল দোয়া করলেন, সব কিছু হয়ে যেত। কিন্তু রাসূল নিজে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসিকে দিয়ে খাল কাটালেন যাতে শত্রুপক্ষ না আসতে পারে। ফলে সেই উম্মত আজ দিশাহারা হয়ে গেছে। অথচ 4000 বছরের উম্মত, মুসা নবীর উম্মত, যখন তারা আমেরিকাতে বসে আফগানিস্তানে বোমা মারছে, ইসরায়েল থেকে সুইস টিপে যখন ফিলিস্তিনে বোমা মারছে, আমি আর আপনি তখন কোদালের বাঁটে ধার দিচ্ছি, বাড়ির ভোতা বটিটা ধার দিচ্ছি। এখন তো ধারও কেউ দেয় না, বকরাই দিয়ে এলে তখন ধার দেয়। আমার কথা বুঝে আসছে? ফলে এই উম্মত 1400 বছর হয়েছে, খুব বেশি বয়সও হয়নি, এখন ধ্বংসের দিকে চলে গেছি আমরা। যদি বলেন এত জলসা জুলুস, এত মিলাদ হচ্ছে, এই জলসা জুলুস দিয়ে উম্মতের হেদায়েত হবে না। উম্মতের হেদায়েতের জন্য একটাই মাত্র জায়গা, যেটা মাওলানা মুতাহার সাহেব করেছেন, এই মাদ্রাসা। মাদ্রাসায় যদি আমরা আমাদের বাড়ির সন্তানদেরকে বেসিক ইসলামিক এডুকেশনটা দিয়ে দিতে পারি,
তারা কোরআন শরীফ শিখবে, 10টা সূরা, 40টা হাদিস, আর পাক নাপাক হালাল হারাম শিখে নেবে। তারপরে একটা গ্রুপ তারা মৌলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব হবেন, আর একটা গ্রুপ ব্যবসা বাণিজ্য করবে, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। ব্যাস যথেষ্ট। এই জলসা করে কোরআন হাদিসের কথা বলে আর মানুষের হেদায়েতের দিকে আনা যাবে না। বন্ধ করার কথা বলবো না, এটা একটা ইসলামী সাংস্কৃতিক ব্যাপার। আমি এর আগে মনে একবার আপনাদের বলেছি, 2022 সালে টোটাল আমার বাসন্তী ব্লকের নবী দিবসের জলসা নিয়ে আমি সার্ভে করেছিলাম। প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছিল। একটা নবী দিবসের জলসায় 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা করে খরচ হয়েছে। মিনিমাম 2 লাখ টাকা খরচ হয়েছে। মাইক, আলোকসজ্জা, প্যান্ডেল, 10 হাঁড়ি বিরিয়ানি, 3 হাঁড়ি বিরিয়ানি, 2 কোটি টাকা। ইহুদি খ্রিস্টান ওই 2 কোটি টাকা দিয়ে একটা কলেজ করবে, তার একটা হসপিটাল করবে, 10টা অ্যাম্বুলেন্স করবে, 10টা নার্সারি স্কুল করবে। তাদের ছেলেরা বিজ্ঞানী হবে, সায়েন্টিস্ট হবে, ডক্টর হবে, আইএস হবে, আইপিএস হবে। আর আমি আর আপনি জলসা করে ওয়াজ শুনে চলে গেলাম, একটা নামাজিও বাড়লো না। তারপর দিন মসজিদে গিয়ে দেখবেন যে কটা নামাজি ছিল সেই কটা হয়েছে, আর লাভের লাভ কিছু হচ্ছে না। ফলে জলসা জলুস এটা ইসলামিক সাংস্কৃতিক ব্যাপার, এটা চালু থাকবে, চলবে, কিন্তু এটা যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে আমাদের। এর জন্য আলোকসজ্জা করে, প্যান্ডেল করে এত টাকা খরচ করার কোনো মানে নেই। আপনারা ইহুদিদের ফেসবুক বা ইউটিউবের যুগে ইহুদিদের কোনো জলসা দেখেছেন? অথচ আমরা ইহুদিদের ফতোয়া দিয়ে দিলাম, ইহুদের কোল্ড ড্রিঙ্কস খাবো না, তাদের পাউডার মাখবো না, তাদের শ্যাম্পু মাখবো না, তাদের সামার মাখবো না। দোকানে গিয়ে দেখছি সানলাইট সাবান তাদের তৈরি, তাদের তৈরি শ্যাম্পু, তাদের তৈরি পেপসি, কোকোকোলা, থামস আপ, লিমকা সব তারা তৈরি করেছে। তোমরা মোল্লারা শুধু বাচ্চা ফুটিয়ে গেলে 200 কোটি, তোমরা তো কিছু তৈরি করতে পারলে না। আর এখন যারা আরবে বসে আছে, যাদের পায়ের তোলা সোনা পেট্রোল, ইয়েজিদের বংশধররা, তারা তো শরীয়তকে কোন রকম উপরে উপরে মানে। আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন, 4 সাহাবার পিরিয়ডে মদিনা ছিল রাজধানী। আল্লাহ রসুল হিজরতের পর একবার মক্কায় এসেছিলেন, অথচ এই ইয়েজিদের বংশধররা মদিনা থেকে রাজধানী নিয়ে চলে এলো মক্কায়। এখন তারা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। তাদের সোনা পেট্রোল তুলে নিয়ে আমেরিকারা সারা পৃথিবীতে দাদাগিরি করছে, অথচ তারা বড় বড় বিজ্ঞানী তৈরি করতে পারলো না। তাদের মাটির তোলা সোনা পেট্রোল তোলার ক্ষমতা তাদের নেই, অথচ কোরআনটা তাদের মাটিতেই অবতীর্ণ হয়েছিল। কোনোদিন পড়ে ভাবলো না জাল্লাযিনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আকাশ এবং জমিন নিয়ে গবেষণা করে, রিসার্চ করে আমেরিকা যখন আমাদের সোনা পেট্রোল তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করা দরকার ছিল? তাদের তৈরি ফোনে আমরা হ্যালো করছি, তাদের তৈরি লাউড স্পিকারে আমরা কথা বলি, তাদের তৈরি গুগল, কম্পিউটার, এটা তো কম্পিউটার সায়েন্সের যুগ, ডেটা সায়েন্সের যুগ। এখানে বসে সারা পৃথিবীকে আপনি এখানে দেখে নেবেন। আজ মুসলমানরা পিছিয়ে পড়েছে। আমি অনুরোধ করব আপনাদের, কাজা করা সম্ভব, আপনারা সংকল্প করুন, এরাদা করুন। আমরা আমাদের সন্তানদেরকে একদিকে যেমন হাফেজ, আলেম, মৌলানা, মৌলভী করব, অপরদিকে আমরা ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ারও তৈরি করব। সময় হয়ে গেছে, সময় আমার শেষ হয়ে এসছে। রাজেন্দ্র সাচারের রিপোর্ট অনুযায়ী অল ওভার ইন্ডিয়াতে মাত্র 2% বাচ্চা, 2% বাচ্চা তারা মাদ্রাসায় পড়ে। এই হাফেজ, আলেম, মৌলানা, মুফতি শতকরায় 2 জন। আমি আমার চুনাখালীতে হিসাব করে দেখেছি 2 জনও হয় না। টোটাল চুনাখালী অঞ্চলে 10-12 জন মৌলানা মৌলভী আছে, অথচ 8000 মতো মুসলমান। তাহলে কোথায়? তো মাদ্রাসায় যারা পড়ে এদের সংখ্যাটা খুব কম। সরকার এদের জন্য মাথায় ঘুম চলে যাচ্ছে সরকারের। আমরা বলি এদের নিয়ে ভাবতে হবে না। মৌলানা মোতাহার সাহেবরা বা কমিটি যারা আছেন, এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে হাফেজ, আলেম, মৌলানা, মৌলভী করছেন। এরা ডিগ্রি কমপ্লিট করে এলাকায় মসজিদ, মাদ্রাসা, ওয়াজ নসিহত করছেন। সাদা জামা পাঞ্জাবি পরে, আতর মেখে, পান খেয়ে, মুরগি খেয়ে এরা লাইফটাকে ভালোভাবে কাটিয়ে দিচ্ছে। এই 2% বাচ্চার জন্য সরকারের, গ্রামের কারোর ভাবতে হবে না। আপনারা ভাবুন, আপনাদের বাড়ির ওই 98% ছেলে মেয়েরা যারা ইট ভাটায় কাজ করে, জরির কাজ করে, ডাড্ডার কাজ করে, যারা শিশু শ্রমিক হয়ে গেছে, যারা স্কুলে যেতে যেতে ড্রপ আউট হয়ে গেছে,
সেসব বাচ্চাদেরকে নিয়ে আপনারাও ভাবছেন না, আমাদের সরকারও ভাবে না। সরকার মাঝে মাঝে মেকি কান্না কাঁদে, সংখ্যালঘুদের কি হবে, এত মাদ্রাসা হচ্ছে কি হবে। এর মাদ্রাসার বাচ্চারা মৌলভীরা খুব ভালো আছে, গ্রামের বড় মুরগি খায়, পুকুরে বড় মাছ খায়, কি বলেন, দাওয়াত ফাঁক নেই। ফলে 2% বাচ্চার জন্য কোনো সরকারের কাঁদার দরকার নেই। বাকি 98% বাচ্চা যারা আমাদের বাড়ির আছে, সরকারকে অনুরোধ করব, আপনাদের অনুরোধ করব, তাদেরকে বেসিক ইসলামিক এডুকেশন দিন। কোরআন শরীফটা মৌলানা সাহেবদের কাছে পড়ান, তাহলে কি হবে, আপনার ছেলে ব্যবসা করুক, বাণিজ্য করুক, ডক্টর হোক আর মাস্টার হোক, আপনাকে ভাত দেবে, বুড়ো বয়সে খেদমত করবে। নইলেও ডাক্তার হয়ে গিয়ে শ্বশুর বাড়ি বউনে ঠেলে উঠবে, ডাক্তার হয়ে গিয়ে শহরের মানে কমপ্লেক্স এসে থাকবে, সে আপনার খেদমত করবে না। কেন করবে না? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের সাথে সাথে বাবা মায়ের খেদমত করতে হবে, এই তালিম আপনার সন্তানের কাছে নেই। ফলে বেসিক ইসলামিক এডুকেশনটা আমাদের সকলের জন্য জরুরি। তাহলে আপনি আপনার ছেলের বেনিফিট ইহকালে পাবেন, পরকালে পাবেন। আর যারা মাদ্রাসায় পড়ান তাদের উদ্দেশ্যে বলবো, এমনি ফিশারি আছে, বাইক চড়ে করে সব করে, যখন মৌলানা মুতাহার সাহেবের মাদ্রাসায় আনছে বলে হুজুর ফ্রি খাওয়াতে হবে, কিছু দিতে পারবো না। এর মহাসাব পাবেন কোথায়? উনি তো মিড ডে মিল পান না, সরকারও দেন না। উনি আপনার বাচ্চার জন্য কেন করবেন? ওই বাচ্চাটা তো আপনার বুড়ো বয়সে কাজে লাগবে, ওই বাচ্চাটা তো আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। আপনি এটাকে খরচ মনে করছেন। যখন বন্ধন ব্যাংকে টাকা রাখছেন, এলআইসি করছেন, পেয়ারলেস করছেন, তখন ওটাকে বেনিফিট মনে করছেন, ওটা বিনিয়োগ মনে করছেন, ইনভেস্ট মনে করছেন, যে 5 বছর দিলে 10 বছর পরে ডবল পাবো। একবারে এতিম বাচ্চাটার কথা ভাবছেন না, এই মাদ্রাসার বাচ্চাদের কথা ভাবেননি যে একে দিচ্ছে, এটা ইনভেস্ট, এটা বিনিয়োগ করছি। এই ছেলেটা বড় হবে, সমাজের খেদমত করবে, আমার বুড়ো বয়সে খেদমত করবে, কবরে এসে আমার পাশে দোয়া করবে। যাক, সময় আমার যেটা দেয়া হয়েছিল 8:30 বেজে গেছে। আগামীতে আবার দেখা হলে বলবো। 3টে কথা বললাম। একটা হলো শিক্ষা আমাদের জরুরি, নিজেদের মধ্যে ইউনিটিটা ঠিক রাখবেন। বারবার বলি, আল্লাহর রাসূল এক, কোরআন এক, ধর্ম এক, অথচ আমরা তবলিগ, হিজবুল, আজানগাছি ভাবে আমরা সব ভাগ হয়ে গেছি। বহুত বড় গুনাহ এটা। এই তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, আহলে হাদিস, এদের ডেট অফ বার্থ 150 থেকে 200 বছর। এদের কারণে ইন্টারন্যাশনাল ধর্ম আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআনকে ছাড়বেন না। আপনার প্রথম আইডেন্টিটি হবে আপনি মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোরআনের অনুসারী। এটা আপনার প্রথম আইডেন্টিটি, এটাই প্রথম পোর্টফোলিও। তারপরে আমি দেবন্দি, উনি ফুরফুরাবি, উনি, এটা আমাদের ব্যক্তিগত মাসলাকি ব্যাপার। সবাই করুন, কিন্তু এক হয়ে চলুন, এক হয়ে চলুন। কেউ কারের কাফের বেঈমান ফতোয়া দেবেন না। হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা আমার আপনাকে মুসলমান বলে মেরে দিচ্ছে। জুনায়েদ খান, আফরাজুল, পেহলু খান খুন হলো মুসলমান হওয়ার কারণে। আর আমি আর আপনি একে অপরের কাফের বেঈমান বেদাতি ফতোয়া দিয়ে দিলাম। ফেসবুকে তো কান পাতা যায় না, একে অপরের কাদা ছড়াছড়ি, এগুলোকে বন্ধ করুন। আর প্রতিবেশী সম্প্রদায় হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। তাহলে যে অশুভ শক্তি সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের এবং হিন্দুদের মাঝে, খ্রিস্টানদের মাঝে যে বিভাজন তৈরি করেছে, তারা পারবে না। তাদের বিয়েতে সাহায্য করুন, তারা অসুস্থ হলে সাহায্য করুন, তাদের বাড়িতে খাদ্যর ব্যবস্থা না থাকলে সেটাই করুন। এটাই ছিল নবী মুহাম্মাদের প্রথম কাজ নবুয়ত পাওয়ার আগে। তখন তিনি নবুয়ত পাননি, আরবের লোক তাকে আল আমিন বলতেন, বিশ্বাস ভাজন বলতেন। কেন? তিনি অসুস্থকে সেবা শুশ্রূষা করতেন, অভুক্তদের খাওয়ার ব্যবস্থা করতেন, বস্ত্রহীনদের বস্ত্র ব্যবস্থা করতেন, আর গৃহহীনদের গৃহের ব্যবস্থা করতেন। যাক, আমি হযরত মাওলানা মুতাহার সাহেব এবং এই মাদ্রাসার যারা আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন, আর যারা আপনারা আমার কথা মন দিয়ে শুনেছেন, তাদের সকলকে আমি যথাযোগ্য সালাম এবং মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।